জন্মগতভাবে তার দুই হাত এবং পা বাঁকা, কিন্তু শারীরিক প্রতিবন্ধকতার কাছে হার না মেনে এগিয়ে চলেছেন তিনি জীবনযুদ্ধে। পায়ের উপর দাঁড়াতে পারেন না, কিন্তু টুলের উপর ভর করে চলে তার জীবন। প্রতিবন্ধকতাকে জয় করে জীবনের জয়গান গেয়ে চলেছেন কে এই কর্মবীর? দিনাজপুর প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিবের পাঠানো তথ্য ও ছবিতে সহকর্মী সাইমন প্রভার রিপোর্টে বিস্তারিত। হাত পা বিকলাঙ্গ, কিন্তু যেন পিছিয়ে নেই অন্য অনেকের চেয়ে। এই বিকলাঙ্গ হাত পা নিয়েই বিস্ময়কর প্রতিভার অধিকারী হয়ে তাক লাগিয়ে দিয়েছেন সকলকে। প্রতিবন্ধীরা যে বোঝা নয়, সম্পদেও পরিণত হতে পারে অদম্য ইব্রাহিম যেন সবার কাছে তারই প্রমাণ। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের উত্তর চৌহাটি গ্রামের রাজমিস্ত্রি সাইফুল ইসলামের ছেলে ইব্রাহিম। জন্মের পর পথ চলা সহজ ছিল না তার, তবে জন্মের পর থেকে বাবা মা ও প্রতিবেশীদের সহযোগিতায় নানা প্রতিকূলতা পেরিয়ে বেড়ে উঠেছেন তিনি। ৩ সন্তান নিয়ে অভাবের সংসার ইব্রাহিমের বাবার। ইব্রাহিমকে বড় করতে কষ্ট হলেও হাল ছাড়েনি ইব্রাহিমের পরিবার। প্রথমে মায়ের কোলে চড়ে এক পর্যায়ে টুলে ভর করে চলতে হয় ইব্রাহিমকে, আর এভাবেই ছোট থেকে তার বড় হওয়া। পরিবারের স্বপ্ন পূরণে প্রাথমিক থেকে মাধ্যমিক পেরিয়ে শেষ করেছেন উচ্চ মাধ্যমিকও। কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা পাশ করেছেন ইব্রাহিম। এ যেন অদম্য ইচ্ছা শক্তির এক অনন্য উদাহরণ। খুবই কষ্ট করে মানুষ করছি, তখন আমার অবস্থা খুব ভালো ছিল না। দিন আনি দিন খাই। আমার ছেলে স্বামী কৃষি কাজ করে, স্কুল ছুটি দিয়েছে, কোলে করে আনি, কোলে করে নিয়ে ধুয়ে আসি। বৃষ্টি হয়, কাদা হয়, কোলে করে নিয়ে যাই, কোলে করে আনি। এইভাবে 5 পাস করলো। 5 পাস করে বর্ণমালার পাশে স্কুল আছে, 5-6 কিলো, ওখানে যায় ভর্তি করে দিলে ওনার আব্বা। ওখানে ওই যে বাসা থেকে স্কুল যায়, কষ্ট করেই যায়। আমার স্বামী তো দিন করে দিন থেকে কৃষি কাজ করে, ওতে কীভাবে হোক কষ্ট করি, লেখাপড়া করি, মানুষ করলাম। করে গিয়ে ওইতে দিনাজপুরে ভর্তি করে দিল। এখন তো অবস্থা খুবই খারাপ, আমি তো নিজে চলতে পারি না। ওদের বাবা সংসার কোনো জমা নাই, জমি সম্পদ নাই, কীভাবে লেখাপড়া করেছিল। খুবই অনেক কষ্ট করি বাবা লেখাপড়া শিখেছে। বিকলাঙ্গ হলেও কৌশলে টুলের ওপর ভর করে সাধারণ মানুষের মতো চলতে পারেন ইব্রাহিম। এই পা দিয়েই সাধারণ মানুষের মতো সুন্দর লিখতে পারেন, আবার পা দিয়েই করতে পারেন কম্পিউটারের নানাবিধ কাজ। বর্তমানে একটি কোম্পানিতে চাকরি করছেন তিনি। কম্পিউটার কম্পোজ, গ্রাফিক্স ডিজাইনিং, লোগো ডিজাইনিং, এডিটিং সহ আরও অনেক কিছুই সহজেই করে ফেলছেন পা দিয়েই। কম্পিউটারের এসব কাজ দেখে বোঝার উপায়ই নেই যে ইব্রাহিম একজন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি। নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও অর্জন করেছেন এই সব সক্ষমতা। তবে ইব্রাহিমের আশা বর্তমান সরকারের আমলেই যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন পাবেন তিনি। যোগ্যতা অনুযায়ী সরকারি চাকুরি পেতে চান ইব্রাহিম। সে লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেছেন ইব্রাহিম। প্রতিবন্ধীরা বোঝা নয়, সম্পদে পরিণত হতে পারে। পরিবারের হাল ধরে এমনটাই প্রমাণ করতে চান ইব্রাহিম। সেই সঙ্গে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের যথাযথ মূল্যায়ন করা হলে পরিবার ও সংশ্লিষ্টরা তাদের প্রতি আরও যত্নশীল হবে বলে মনে করেন অদম্য ইব্রাহিম। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি আকুল আবেদন যে আমার যদি একটা গভর্নমেন্ট চাকরি দেওয়া হয় তো আমার যোগ্যতা অনুযায়ী, আমি বেশি চাচ্ছি না এক্সপেকটেশনের বাইরে, আমার যতটুকু যোগ্যতা ততটুকু, তাহলে হবে কি আমি যে প্রতিবন্ধী, তো এত ছোটোবেলা থেকে কষ্ট করে পড়াশোনা করলাম, তো আমাকে যখন গভর্নমেন্ট চাকরিটা দেওয়া হবে তো এর ফলে আমাদের আশেপাশে যে প্রতিবন্ধী ব্যক্তিরা আছে এরা দেখে ইন্সপায়ার হবে এবং তারা আসলে একটা তাদের ফ্যামিলি এবং ওনারা একটা আশ্বস্ত হবে যে ওনারা যদি ভালো পড়াশোনা করে একটা কাজে লাগে তাহলে তাকে যদি চাকরি দেওয়া হয়, এই দিক থেকে ওনারা একটা আশ্বস্ত হবে। যেমন তখন তাহলে হবে কি আমরা প্রতিবন্ধী ব্যক্তিরা বাংলাদেশের উন্নয়নের অংশীদার হব এবং আমরা কোনো বোঝা হব না বাংলাদেশের, এবং প্রতিবন্ধী ব্যক্তিরাই বাংলাদেশের সম্পদে পরিণত হবে। ইব্রাহিম নিজের ইচ্ছা এবং প্রচেষ্টায় এত দূর এলেও তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ইব্রাহিমের পরিবার ও এলাকাবাসী। উপযুক্ত চাকরি পেয়ে এলাকার মুখ উজ্জ্বল করবেন সেই প্রতীক্ষায়
দিন গুনছেন তারা। একটা প্রতিবন্ধী ছেলে যে ডিপ্লোমা পাস করছে এবং সে কম্পিউটারে কাজ করে, প্রযুক্তির কাজ করে, আমাদের গ্রামে কেউ নেই। এখন বলতে গেলে ওই একটা ছেলেই, এবং সেই প্রতিবন্ধী ছেলেটাই আজকে আমাদের গ্রামের মনে করেন যে একটা নাম বাইরে উজ্জ্বল করতেছে। এই দিক বিবেচনা করে যদি সরকার সে প্রতিবন্ধী ছেলে হিসেবে যদি সুদৃষ্টিতে একটু তাকায়, ও দেখাই দিছে যে প্রতিবন্ধীরাও কিছু করতে পারে। জীবনের পথ চলা মসৃণ না হলেও কোনো অভিযোগ ছাড়াই সকলের দোয়া ও ভালোবাসায় আরও এগিয়ে যেতে চান ইব্রাহিম। তবে বাস্তব জীবনে দাঁড়াতে না পারলেও কর্মের মাধ্যমে বাবা মায়ের মুখ উজ্জ্বল করে নিজের পায়ে দাঁড়াতে চান তিনি। সেই লক্ষ্যে বিশেষ চাহিদা সম্পন্ন হয়েও দেশের উন্নয়নে নিজের প্রতিভা দিয়ে কাজ করে যেতে চান তিনি। শুধু চান একটা সুযোগ, আর সুযোগ পেলেই জীবনের সবটুকু দিয়ে স্বপ্ন পূরণ করে দেশ ও দশের মুখ উজ্জ্বল করবেন, এমনই প্রত্যাশা তার। সাইমুম প্রভা, এটিএন নিউজ।